গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো সৌদি আরবের 100 রিয়ালে রান্না করার জন্য কি কি পাওয়া যায়। 100 রিয়ালে আমরা কি কি পাই আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। চলুন যাই তাহলে। তো আমরা প্রথমেই চলে গেলাম মাছের দোকানে। দেখেন এখানে নানান রকম মাছ রয়েছে, ইলিশ মাছ, রুই মাছ, তারপরে সরপুঁটি মাছ, অনেক রকমের মাছ এখানে রয়েছে। এটা হলো মাছের দোকান। তো মাছের দোকান থেকে ভাবলাম যে কী মাছ নেওয়া যায়। পরে অনেক চিন্তা করে চিংড়ি মাছটাকে দেখলাম এবং চিংড়ি মাছ নেওয়ার চিন্তা করলাম এবং চিংড়ি মাছও নিয়ে নিলাম। আমাদের মেসে যেহেতু আমরা মাত্র 6 জন, তাই 1 কিলো চিংড়ি মাছই নেওয়ার চিন্তা ভাবনা করছি। 1 কিলো চিংড়ি মাছের দাম হচ্ছে 24 রিয়াল। তো যেহেতু আমরা মেসে মাত্র 6 জন, এই জন্য 1 কিলো হয়ে যাবে আমাদের শুধু রাতের খাবার। 1 কিলো চিংড়ি মাছ নিয়ে নিলাম। 1 কিলো চিংড়ি মাছ এখানে 24 রিয়াল দাম। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটুকু কত টাকার বাজার করলাম এবং কত টাকা আমাদের কাছে অবশিষ্ট থাকলো। চিংড়ি মাছ 1 কিলো নিয়েছি, এখন একটু কম হয়ে গেছে, উনি একটু বেশিই দিতেছে। দেখেন 1 কিলো 75 গ্রাম দিয়ে দেবে চিংড়ি মাছ, যেহেতু এটার মধ্যে বরফ আছে এই জন্য একটু বেশি দিল। তো আমরা এখন চিংড়ি মাছ নেওয়ার পর টাকা দেবো। টাকা দিতেছি যে ওনার কাছে। টাকা দেওয়ার পরে উনি আমাকে ফেরত দিল 76 টাকা, 76 রিয়াল। 76 রিয়াল ফেরত দেওয়ার পর আমরা এখন 76 রিয়াল নিয়ে চলে যাব সবজির দোকানে। আর চিংড়ি মাছের জন্য সবজির দোকানে যাব এবং সবজি কী নেওয়া যায়, প্রথমে এটা ভাবতেছি যে সবজি কী নিতে পারি। টাকা নিয়ে চলে গেলাম আমরা সবজির দোকানে। দেখেন সবজির দোকানে নানান রকম সবজি রয়েছে। আর চিংড়ি মাছের জন্য ফেভারিট হয় কোনটা, উনি বলতেছে, দোকানদার বলতেছে যে আপনি ঝিঙ্গা নিলে পারেন, তারপরে কুমড়া আছে, মিষ্টি কুমড়া। তো আমি ভাবলাম যে সব কিছু বাদ দিয়ে লাউ দিয়ে পাকাই চিংড়ি মাছ। আর লাউটা হলো আমাদের নবীজির প্রিয় খাবার, এই জন্য লাউ নিয়ে নিলাম। ভিডিওটা দেখেন। 1 কিলো লাউ, এখানে লাউ 1 কিলো কত টাকা জানি না, কিন্তু 2টা লাউ নিয়েছি যেহেতু 6 জন, তো আমি ভাবলাম যে 2টে হয়ে যাবে। তো 2টা লাউয়ের দাম আসছে 8 টাকা, 8 রিয়াল। লাউ নেওয়ার পর আমার কাছে অবশিষ্ট কত টাকা আছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। 2টা লাউ নিলাম এবং অবশিষ্ট মনে হয় 65 টাকার মতো আছে, যেহেতু 2টা লাউ 8 টাকা, 65 টাকার 68 রিয়ালের মতো আছে। লাউ নেওয়ার পর ভাবতেছি যে এখন কি নেওয়া যায়। তো খাওয়ার জন্য কিছু একটা নিতে হইব, এই জন্য উনি একটা আম মাপার জন্য দেখতেছে যে আমি বললাম আম এগুলো একটা নেওয়ার দরকার নেই, আমি একটু বেশি নেব। তো আম নেওয়ার জন্য আমের এদিকে দেখলাম যে আম কত টাকা কিলো। আম মনে হয় 11 রিয়াল কিলো বিক্রি করে এখানে। তো দেখেন আম নিতেছি। 4টা আম নেওয়ার জন্য 4টা আম নিছি, 4টা আম। এবং তারপরে আমের সাথে আর কি নেওয়া যায়, আম, কাঁচা কাঁচা আম। আমগুলো কাঁচা ছিল। কাঁচা আম খাইতে অনেকটাই ফেভারিট, সবারই প্রিয় কাঁচা আম। তো 4টা আম নিলাম, 4টা আম। আর এরপরে চিন্তা ভাবনা করলাম আমের সাথে আর কি নেওয়া যায়। তো আমার সাথে ছিল আমাদের জীবন ভাই বললো যে কলা নিয়ে নিই। তো ভাবলাম যে কলা নেওয়া কতটুকু নেওয়া যায়। তারপরে কলা আর আম নিলাম। আর কলা আর আমের দাম হলো 18 রিয়াল, 18 রিয়াল না 19 রিয়াল কলা আর আমের দাম। তো যাই হোক, দেখেন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা আমার কাছে অবশিষ্ট আছে। আমের সাথে কলাও নিয়ে নিলাম, আমার কলা। তারপরে ভাবলাম যে আর কি নেওয়া যায়, ভাবতেছি পরে দেখলাম যে এখানে পেঁয়াজগুলো অনেক সুন্দর, অনেকগুলো পেঁয়াজ আছে। তো পেঁয়াজও নিয়ে নিলাম, পেঁয়াজ আর আলু। দেখেন ভিডিওটা। তো কলার আমের দাম দেওয়ার পর আমার কাছে অবশিষ্ট কত টাকা আছে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন আর আমার এই পেজটাকে ফলো করবেন। আমার কলা নেওয়ার পর ওনাকে 50 টাকা, 50 রিয়ালে একটা নোট দিলাম। তো উনি আমাকে ফেরত দিতেছে কত, 20 রিয়াল। আমার কলা 30 রিয়াল হয়ে গেছে। যাই হোক, এখন আমার কাছে আছে মাত্র 35 আর 38 রিয়াল আছে মাত্র। তো দেখেন 38 রিয়াল। পরে ভাবলাম যে এখন কী নেওয়া যায়, এই জন্য পেঁয়াজের এখানে চলে গেলাম এবং দেখতেছি অন্য কোনো ফল আর নেওয়া যায় নাকি, তাই পেঁয়াজ নিয়ে নিলাম, একটা পেঁয়াজ আর একটা আলুর বস্তা আলু আর পেঁয়াজ 2টা নিয়ে নিলাম। দেখেন আলু এগুলো ছোটো ছিল তাই একটু বড় দেখে নিলাম। আর আলু এখানে আলুগুলোও ছিল অনেকগুলো আলু, বড় ছোট মাঝারি সবগুলো মিলিয়ে আলু বিক্রি করতেছে।
তো আলু নিলাম একটা, আর একটা পেঁয়াজ নিলাম, একটা আলু একটা পেঁয়াজ নিলাম, আর একটা ধনিয়া পাতা নিয়ে নিলাম একটা। দেখেন দোকানদারকে সুন্দর করে ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে ধনিয়া পাতা, উনি বলতেছে যে একটা রিয়েল, মানে দুষ্টুমি করে, কিন্তু ধনিয়া পাতা একটা রিয়েলি। চিংড়ি মাছ, দেখেন চিংড়ি লাল, আলু, পেঁয়াজ, কলা, আম, 80 রিয়াল শেষ, মাত্র 20 রিয়াল। তো এখন চলে আসলাম বাকালাতে আসার পর যেহেতু দুইজন আসছি, তো ভাবলাম যে কোল্ড ড্রিঙ্ক নেই। তো আমি কোল্ড ড্রিঙ্ক খামো, আর উনি বলতেছে যে অন্য কিছু খাইবো, তাই ওনার জন্য দেখি উনি কী নেয়। আমি কোল্ড ড্রিঙ্ক নিলাম, আর উনি একটা মনে হয় নারকেল পানি নাকি এটা নিল। তো এটা নিয়ে চলে গেলাম ক্যাশ কাউন্টারে টাকা দেওয়ার জন্য যেখানে গেলাম, উনি ছিলেন একজন আফগানিস্তানি, যেহেতু হিন্দি আফগানিস্তানি, তো হিন্দিতে কথা বলে। कितने गए? 3 রিয়াল। দেখেন 100 রিয়াল নিয়ে বাজার করার জন্য বেরিয়েছিলাম, এখন মাত্র 14 টাকা আছে। আসার সময় দুজনে বাগলা থেকে একটা কোল্ড ড্রিঙ্ক আর একটা নারকেল পানি নাকি এটা দুজনে 2টা খেয়ে আসতেছি, মাত্র 14 টাকা আছে।